শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুচকি একটা হাসি দিলেন। দীর্ঘদিন পর্যন্ত জিন্দান খানার মধ্যে এই মুত্তাবে সুন্নাহ ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহির উপর টর্চারিং চলতেছিল। যুগে যুগে যারা জেলখানার মধ্যে ওলামায়ে কেরামকে বন্দী করে টর্চারিং করে, তারা ওই সমস্ত জালেমদের অনুসারী, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সারা গায়ে টর্চারের চিহ্ন, জুলুমের চিহ্ন, অত্যাচারের চিহ্ন। ইমামে আহমদ মুস্কি হাসি দিয়ে লোকটাকে বললেন, খাদেম একটু দাঁড়াও। কেন গো দাঁড়াবো ইমাম? ডাক দিয়া বলে, খাদেম রে, জেলখানার মধ্যে আমার জন্য সুসংবাদ নিয়ে আসছ। সুসংবাদ নিয়ে আসলে কিছু না কিছু সুসংবাদদাতাকে হাদিয়া দেওয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ পাওয়ার পরে যেই লোকটা সুসংবাদ নিয়ে আসছে তারে কিছু না কিছু হাদিয়া দিতে হয়। হাদিয়া দেওয়া আমার নবীজির সুন্নাত। আমিও তোমারে হাদিয়া দিব। হাদিয়া দেওয়া ছাড়া খালি হাতে ফিরাবো না। তবে খাদেম একটু দাঁড়াও, তুমি দেখতেছ আমার কাছে জিন্দান খানার মধ্যে আমার গায়ের এই সিরা ফারা জুব্বাটা ছাড়া আর কিছু নাই। এতদিন পর্যন্ত জালেমের বেতের আঘাত আর চাবুকের আঘাত সরাসরি আমার চামড়ার মধ্যে লাগে নাই, আমার এই জুব্বার উপর দিয়ে গেছি। কিন্তু আমি আমার জেলখানার মধ্যে শেষ সম্বল গায়ের এই জুব্বাটা তোমার হাদিয়া দিয়ে দিব। আমি জানি এই জুব্বাটা তোমাকে খুলে দেওয়ার পরে সকালবেলা যখন জালেমের প্রহরীরা আমাকে চাবুক দিয়ে আঘাত করার জন্য আসবে, পিঠের মধ্যে বেত্রাঘাত করার জন্য আসবে, আমার সেই জালেমের বেতের আঘাত সরাসরি আমার পিঠের চামড়া সেট করবে। এতটা সত্ত্বেও আমি তোমাকে আমার গায়ের এই জুব্বাটা হাদিয়া দিব, কারণ সুসংবাদ শুনে হাদিয়া দেওয়া আমার কলিজার টুকরা নবীর সুন্নাত। ও খাদেম, জেলখানার মধ্যে জালেমের শত আঘাত সহ্য করতে পারবো, জেলখানার মধ্যে জালেমের যত যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু খানিকের জন্য আমার কলিজার টুকরা নবীর একটা সুন্নাত ছাড়তে পারবো না। খাদেম রে, এই ধর আমার গায়ে জুব্বাটা তোরে হাদিয়া দিলাম, এই জুব্বাটা লইয়া চইলা যা। খাদেম জুব্বা নিয়ে ফিরে আসছি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আরেক মুত্তাবি সুন্নাহ আশিক রাসূল, আল্লাহর আশিক পেয়ারা বান্দা। মনে মনে ধারণা আছে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গেলে এই মুত্তাবি সুন্নাহ আশিক রাসূল আমার এই খাদেমকে খালি হাতে ফিরাবে না। কারণ ইমাম আহমদ বিন হাম্বল এমন এক আলেম যে তার গোটা জিন্দেগি রাসূলুল্লাহর সুন্নাত দ্বারা সাজাইছেন। সুন্নাত তরক করবে না, কোনো না কোনো কিছু হাদিয়া নিশ্চয়ই আমার খাদেমকে দিয়েছে। ডাক দিয়া খাদেমকে বলতেছে, খাদেম রে, এদিকে আয়। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গেছো, বলো তো দেখি কি হাদিয়া দিছে তোমারে। খাদেম ডাক দিয়া বলেন, ইমাম গো, আমারে হাদিয়া দিছে না না দিছে সেটা আপনি কিভাবে জানেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, খাদেম রে, জামানার শ্রেষ্ঠ আশিক রাসূলের কাছে গেছো সুসংবাদ লইয়া, যার গোটা জিন্দেগিটাই রাসূলের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত, এমন একজন খাঁটি আশিক রাসূল। সুসংবাদ শোনার পরে রাসূলের সুন্নাত আদায় করবে না, সেটা তুমি ভাবলা কিভাবে? আমি জানি আহমদ বিন হাম্বল তোমারে কিছু না কিছু হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে একটু দেখাও। খাদেম থলে থেকে বের করে জুব্বাটা হযরত ইমাম শাফিঈর হাতে দিয়ে বলল, ও ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল জেলখানার মধ্যে আমার এই তার গায়ের সিরা ফারা জুব্বাটা হাদিয়া দিছে এবং বইলা দিছে আজকের পর থেকে ইমাম আহমদ বিন হাম্বলের পিঠের উপরে জালেমের জিন্দান খানার যত বেত্রাঘাত পড়বে, প্রত্যেকটা বেত্রাঘাত
ইমামের সরাসরি চামড়া ছেদ করবে পিঠির। এতদিন পর্যন্ত জুব্বাটা গায়ে থাকার কারণে কিছু হইল ব্যথাটা কম মনে হতো, কিন্তু আজকের পর থেকে ব্যথাটা সরাসরি লাগবে তার পিঠে, রক্ত বের হবে, আঘাতপ্রাপ্ত হবেন। এত কিছু জেনেও আশিকে রাসূল ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের সুন্নাত ছাড়তে রাজি না। এই নেন, এই জুব্বাটা আমারে হাদিয়া দিবেন, সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা হাতে নিয়ে একবার মুখে চুমা লাগায়, আরেকবার কলিজার মধ্যে চাইপা ধরে, একবার চুমা দেয়, আরেকবার কলিজায় চাইপা ধরে। দৌড় দিয়ে জুব্বাটা নিয়ে ঘরের ভিতরে চলে গেছে। যায়া কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়েছে, ডাক দিয়ে বলে, খাদিম, এই নে তোর হাদিয়া, তুই নিয়ে যা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খাদেম ইমামে শাফির হাতে দিল শুকনা জুব্বা, আর ইমাম শাফি খাদেম রে ফিরিয়ে দিল ভিজা জুব্বা। ডাক দিয়া বলল, খাদেম ইমাম গো, দিলাম আপনাকে শুকনা জুব্বা, আর আপনি ফিরিয়ে দিলেন ভিজা জুব্বা, রহস্যটা কি তো বুঝলাম না ইমাম। ডাক দিয়ে ইমাম শাফি বলেন, ও খাদিম, জামানার শ্রেষ্ঠ আশিকে রাসূলের গায়ের ঘামে ভিজা জুব্বাটা ঘরে নিয়া এক বালতি পানির মধ্যে চুবাইলাম, চুবানোর পরে জুব্বা ভেজা পানিগুলো একটা বোতলের মধ্যে সংরক্ষণ করলাম, এরপরে তোমার জুব্বাটা দিলাম। খাদেম ডাক দিয়া বলেন, কারণটা কি? ডাক দিয়া বলেন, ইমাম শাফিঈ, ও খাদিম, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগে আমি আমার আহাল পরিবার পরিজনকে ওসিয়ত করে যাব, আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে অন্য কোনো পানি দিয়া গোসল দিবে না। জামানার শ্রেষ্ঠ আশিক রাসূল আল্লাহর হাবিবের প্রিয় উম্মত হযরত ইমাম আহমদ বিন হাম্বলের গায়ের ঘামে ভিজা জুব্বার পানি রেখা গেলাম, এই পানি দিয়া গোসল দিয়াইবা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করার জন্য দাঁড় করায়, আমি তখন রব্বে কাবার সামনে যায়া বলবো, আল্লাহ, বেশি কিছু ইবাদত আনতে পারি নাই, বেশি আমল আনতে পারি নাই, আপনার জন্য হাদিয়া বেশি আনতে পারি নাই, তবে রব্বুল আলামিন আপনার একজন প্রিয় বান্দা ছিল দুনিয়ায়, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, গোটা জিন্দেগি আপনার গোলামের সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছে, গোটা জিন্দেগি আপনার হাবিবের সুন্নাত অনুযায়ী চলেছে, তার গায়ের ভিজা জুব্বার পানি দ্বারা আমার গোসল হয়েছে, ওই গোসল লইয়া হাসরের ময়দানে উঠছি। আল্লাহ, মুত্তাবে সুন্নাহ আশিকে রাসূল আহমদ বিন হাম্বলের সেই জুব্বা ভেজা পানির উসিলায় তুমি আমাকে আজকে নাজাত দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা আমাদের রবকে কতটুকু ভালোবাসার দরকার। আল্লাহু আকবার। আমরা আমাদের দিলটাকে আমাদের রবের ভালোবাসার জন্য খুলে দিতে চাই কি চাই না? জোরে বলেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। ঠিক কিনা বলেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান। ঠিক কিনা বলেন? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবে প্রভু দয়া বিলায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব ডাক দিয়া বলেন, বান্দারা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বান্দাদেরকে ডাকতেছেন বান্দা বলি। আল্লাহ বলেন নাই ও গুনাহগার, ও নাফরমান, ও অকৃতজ্ঞ, এরকম শব্দ দিয়ে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন বড় মায়া করে। আল্লাহ বান্দারে কত ভালোবাসেন, কত মায়া করেন, এই আয়াতের প্রথম শব্দটাই তার প্রমাণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, কত মায়া করে বলেছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছ, গুনাহ করে করে, নাফরমানি করে করে, খোদাদ্রোহী কাজ করে করে, ইসলাম বিদ্বেষী কাজ করে করে, নামাজ না পড়ে পড়ে, ইবাদত না করে করে তোমরা আমি আল্লাহর অবাধ্য হয়ে চলে নিজেদের উপর নিজেরা জুলুম করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মনে রেখো আমার রহমতের দরিয়ার কোনো সীমা নাই, ঠিক কিনা বলেন? আমার রহমতের দরিয়া অসীম। ও বান্দা, তোমার সীমানা সসীম, আমার সীমানা অসীম। যতই গুনাহ করো না কেন, যতই নাফরমানি করো না কেন, একটু যদি অনুতপ্ত হও, একটু যদি লজ্জিত হও, একটু যদি ফিরে আসো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে হৃদয়ের জানালাম খুলে দাও না, হৃদয়ের জানালাম খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বুঝা গেল আমাদের রব আমাদেরকে মহব্বত করেন। কি বলেন? করেন কিনা? করেন বিদায় বসাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, অল্প সময় আজানের বাকি আছে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক সমূহ থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলেই এশার আজানের পূর্বে অল্প সময়ে আমাদের আলোচনা সমাপ্ত হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, মাসটা চলতেছে শাবান মাস। আপনারা জানেন আজকে শাবানের কত তারিখ? 2 তারিখ। আলহামদুলিল্লাহ। রজবের চাঁদ যখন দেখা যেত তখন থেকে নিয়েই আমাদের নবীজি দোয়া করতেন। উম্মতকে, বিশ্ববাসীকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়াটা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বুঝাইতে চাচ্ছেন সামনে একটা কিছু আসতেছে, ঠিক নি বলেন? একটা কিছু আসতেছে। আপনার যেই কাজের সফলতা যত বেশি, ওই কাজের প্রস্তুতিও হয় তত লম্বা, ঠিক কিনা বলেন? যেই কাজের সফলতা যত বেশি, ওই কাজের প্রস্তুতিও হয় তত কি লম্বা। বলেন তো, 2 মাস আগ থেকে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে রজব মাসের এবং শাবান মাসে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছে দেন। রজবের চাঁদ দেখার পরে রজবের 1 তারিখ থেকে আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর দোয়া করার মানে হলো ওই যে রমজান। সুবহানাল্লাহ বলেন। রমজান আসতেছে। রমজান 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 হচ্ছে কি? সমস্ত মাসের সর্দার। সুবহানাল্লাহ বলেন না? রমজান কেন এত আল্লাহর কাছে দামি? কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
রমজান এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এটা এমন একটা মাস যেই মাসে আমি এমন এক রজনী দিছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর নামে একটা রজনী দিয়েছি। এই এক রাত্রিতে কোন বান্দা যদি রাতটা জাগ্রত থেকে ইবাদতে কাটায় দেয় তো 1000 মাসের চাইতো বেশি ফজিলত যিনি দান করবেন, চিল্লায়া বলেন তার নাম কি? আল্লাহ কইতে শরম লাগে নি? জোরে কোন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। আল্লাহরে একটু মায়া নিয়ে নিয়ে ডাকবেন। এই আল্লাহ ডাকতে কি কোনটা কিসের? মাঝে মধ্যে আল্লাহরে ডাকবেন, ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর। মায়া নিয়ে নিয়ে রবকে ডাকবেন। এই আপনি আপনারে রব কত মায়া করে ডাকতেছেন, ইয়া ইবাদি, ইয়া ইবাদি। যারা গুনাহগার, যারা গুনাহগার তাদেরকে বলে নাই হে গুনাহগার, হে পাপী, হে নাফরমান বলে নাই, ইয়া ইবাদি, হে আমার বান্দা। ইবাদি কইছে দি, ইয়া ইয়া নিসবতি, নিজের দিকে নিসবত করছে, আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি কেন আপনার রবকে মায়া করে ডাকবেন না? রব আপনি গুনাহ করার পরেও, নাফরমানি করার পরেও রব আপনাকে ইয়া ইবাদি, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা বলে বলে মায়া করে করে ডাকতেছেন। আপনি আপনার রবকেও মায়া করে ডাকার দরকার আছে না নাই? জোরে বলেন না। এজন্য একটু চিল্লায়া বলেন ইয়া আল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে দামি বানায় দিয়েছেন কোরআনের সম্পৃক্ততার কারণে, ঠিক নি বলেন? কোরআন নাযিল হয়েছে মাহে রমাদানে। কোরআন যেহেতু শ্রেষ্ঠ, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসকেও বানায় দিয়েছেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, উম্মতের জন্য, মুসলমান মুমিনের জন্য গোটা বছরের পরিপূর্ণ আমলের মৌসুম হচ্ছে রমজান মাস, ঠিক কিনা বলেন? সারা জীবন আপনি পানি সেচন করলেন, সারা দিন পানি সেচলেন, মাছ ধরার সময় যদি আপনি গাফেল থাকেন, মাছ ধরার সময় যদি আপনি অলস থাকেন, তো সারা দিনের পানি সেচার কষ্ট সব বৃথা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সারা বছর পর্যন্ত আপনি টুকটাক ইবাদত বন্দেগী করেছেন, টুকটাক জিকির আজকার করেছেন, নফল নামাজ পড়েছেন, নফল রোজা পড়েছেন। রমজান মাস হচ্ছে এই সারা বছরের মাছ ধরার মাস, ঠিক কিনা বলেন? এই মাসটাকে কাজে লাগানো দরকার। এজন্য গোটা বিশ্বের উম্মতদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী শিখায়া দিলেন, ও আমার উম্মতেরা, রজব মাস আইসা গেল, রজব মাসের চাঁদ দেখা গেল, আর রমজানের বেশি দিন বাকি নাই। 2টা মাস চোখের পলকে পলকে চলে যাবে। তোমরা তোমাদের রবের কাছে দোয়া করবা। কি দোয়া করবা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না আমিন? দোয়া করবা। রমজান আসতেছে, দোয়া করবা, আল্লাহ রজব এবং শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। বন্ধু আমার, আপনি আপনার ক্ষমতার বলে, টাকার বলে একটা সেকেন্ডের জন্য হায়াত কিনে নিতে পারবেন না, ঠিক কিনা বলেন? যদি কিনে নেওয়া যাইতো এসালাম গ্রুপের চেয়ারম্যান মারা যাইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা বলেছে যত সম্পদ লাগে নাও, আমারে সুস্থ করো। দুনিয়ার কোন ডাক্তার আর কবিরাজ সুস্থ করতে পারে নাই। তার লক্ষ কোটি 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 টাকা তাকে একটু সুস্থতা দিতে পারে নাই, তার জীবন ভিক্ষা দিতে পারে নাই। বুঝতে হবে হায়াত মত কার হাতে। যারা বলেন কার হাতে? আল্লাহ যদি না দেয় তোমার টাকার 2 পয়সার দাম নাই, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, দোয়া করা লাগবে, দোয়া করা লাগবে, রবের কাছে চাওয়া লাগবে। চাইলে রব হয়তো আমাকে কবুল করতে পারেন, চাইতে অসুবিধা নাই। চাইলে যিনি খুশি হন তার নাম কি? যারা বলেন না, যিনি যত বেশি চাইবেন তত বেশি খুশি, একজনই আছেন, তিনি কে? দুনিয়ার মানুষের কাছে আপনি একদিন যাবেন, 2 দিন যাবেন, 3 দিন যাবেন, 4th দিন আপনার সঙ্গে কথা বলবে না, মন বেজার করে কথা বলবে, ঠিক মতো হাসি মুখে কথা বলতে চাইবে না, বিরক্ত বোধ করবে। এবার আরে 3 দিন পর্যন্ত দিলাম, 4 দিনের দিন হয়েছে বইয়া রয়েছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন আহকামুল হাকিমিন বান্দার দিকে
চায়া থাকেন ও বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমার কাছে দোয়া কর, আমি তোর চাওয়া কবুল করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চাওয়াটাও ইবাদত, আল্লাহর কাছে চাওয়াটাও কিয়া। আপনারা আমাদের সমাজে এখন কিছু ফিতনা বাইরেছে, নামাজের দোয়া মনে করতে ইয়েন বেদাত হিয়েন বেদাত 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 কইয়া সব আমলগুলোর শেষ, ঠিক নি বলেন? আরে মিয়া, তুমি আমল করান, আমল ছাড়ার ফিকির করতেছ, আমল কমানোর ফিকির করতেছ, আর আমাদের আকাবের পূর্বশরীরা আমল বাড়ানোর ফিকির করতেন, ঠিক কিনা বলেন? ছোট ছোট নফল ইবাদত গুলোও ছাড়তেন না, আর আমরা ফরজ ওয়াজিব ছাইড়া দিই, ঠিক কিনা বলেন? কথা কন না। আমাদের আকাবির, আমি আপনাদেরকে বোঝার জন্য একটা ওয়াকিয়া শোনাই। হযরত ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনছেন নি? হুজুররা শুনছে, আর আমাদের মুসলমান কেউ শোনেন না। ইমাম আহমদ বিন হাম্বলের নাম কেউ জানেন না? আমাদের মুসলমানরা জানেন, নেইমারের নাম, মেসির নাম, কাকার নাম, আরো যত আছে আর কি। এরপরে চলচ্চিত্র সাইডে যত নায়ক ফায়ক আছে সবগুলার নাম একে একে বেগুনে জানে, কিন্তু আফসোসের বিষয় হলো সাহাবীদের নাম জানে না, তাবেঈদের নাম জানে না, আকাবেরিনদের নাম জানে না, ওলি বুজুর্গদের নাম জানে না, ঠিক নি বলেন? এটা হচ্ছে দুঃখের বিষয়, আফসোসের বিষয়। মুসলমানদের সন্তানরা ইসলাম থেকে কতটুকু দূরে সরে গেছে এটার একটা জ্বলজ্জন্ত প্রমাণ, ঠিক নি হুজুর? এই ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছেন চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল মুত্তাবে সুন্নাহ, আশিকে রাসূল, সিন্নিয়ালা আশিকে রাসূল না। বর্তমানে তো জিএনের বিরিয়ানি আছে, ইয়েনে আশিকে রাসূল আছে। মনে কষ্ট নেননি কেন আপনারা? মনে কষ্ট নেননি? দেখবেন বিরিয়ানি থাকলে মাহফিলে লোকের অভাব নাই, বিরিয়ানি নাই লোক নাই, এই কথা কয় না? এই জিলাপি আছে তো দেখবেন মুসল্লির অভাব নাই, জিলাপি নাই মুসল্লিও নাই, এরকম আছে না নাই? এই দক্ষিণ ডমরুয়া হাসি মুক্তার বাড়ির মানুষগুলো ভালো, আমি অন্য এলাকার কথা বলতেছি, কি বলেন? এখন মুত্তাবিয়ে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আশিক রাসূল ছিলেন। প্রিয় ভাইরা আমার, জেলখানায় আবদ্ধ, জালেমের জিন্দান খানায় আবদ্ধ করা হয়েছে। আমাদের আকাবির হক্কানি ওলামায়ে কেরামগণ যারা ইসলামের জন্য গোটা জিন্দেগি কুরবান করে দিয়েছেন, তারা সময়ে সময়ে বছরের পর বছর, মাসের পর মাস জালেমদের জিন্দানখানায় বন্দী ছিলেন। এখনো যে সমস্ত ওলামায়ে কেরাম জালেমের জিন্দানখানায় বন্দী, তারা আমাদের সেই আকাবিরদের প্রকৃত অনুসারী, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায়, তখন সমসাময়িক আরেক চার মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও জীবিত। আল্লাহর এই বান্দা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে দেখানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম শাফিঈকে বলতেছে, ইমাম শাফিঈ, আমার আহমদ বিন হাম্বলের কাছে একটু খবর পাঠাইও, আমার আহমদ জেলখানায় আছে, জানি তার কষ্ট হইতেছে, তবে তার বলিও এই কষ্টের মধ্যেই তার জন্য কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন। আমার আহমদকে বলিও একটু ধৈর্য ধারণ করার জন্য, আমার আহমদকে বলিও কি একটু ধৈর্য ধারণ করার জন্য। আল্লাহ তাআলা তার জন্য সফলতার চাবিকাঠি রেখে দিয়েছেন এই কষ্টের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন ভেঙে গেল, সকালবেলা ফজরের আজান হলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজটা জামাতে আদায় করলেন। তাসবিহ তাহলিল আদায় করার পরে ইশরাকের নামাজ পড়ে তার খাদেমের ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, ইমাম আহমদ বিন হাম্বলের চিনসনি? চিনি, অমুক শহরে অমুক জিন্দানখানায় বন্দী আছে, আমার পক্ষ থেকে তার কাছে একটু সালাম নিয়ে যাবি, তার সঙ্গে একটু দেখা করবি, আর তারে বলবি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অযোগ্যের মাধ্যমে স্বপ্ন যুগে তাকে সুসংবাদ দিয়েছি। হ্যাঁ, আল্লাহর নবী বলেছে সে যেন ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার জন্য সফলতা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা যাইয়া ইমামে আহমদকে বলবা, জেলখানায় খাদেম চলে গেছে, যাইয়া ইমামে আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা। হুজুর, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ তখন তো জীবিত, রহমাতুল্লাহ তখন বলা যাবে না, ইমাম শাফিঈ আমাকে আপনার কাছে পাঠাইছেন, আমার মুর্শিদ, আমার শায়েখ। কেন পাঠাইছেন? আপনার জন্য একটা সুসংবাদ। কি সুসংবাদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শায়েখের মাধ্যমে স্বপ্ন যুগে আপনাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আপনাকে সবর ইখতিয়ার করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, এই কষ্টের মধ্যেই আপনার জন্য সফলতা। সুবহানাল্লাহ।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুচকি একটা হাসি দিলেন। দীর্ঘদিন পর্যন্ত জিন্দান খানার মধ্যে এই মুত্তাবে সুন্নাহ ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহির উপর টর্চারিং চলতেছিল। যুগে যুগে যারা জেলখানার মধ্যে উলামায়ে কেরামকে বন্দী করে টর্চারিং করে, তারা ওই সমস্ত জালেমদের অনুসারী, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সারা গায়ে টর্চারের চিহ্ন, জুলুমের চিহ্ন, অত্যাচারের চিহ্ন। ইমামে আহমদ মুস্কি হাসি দিয়ে লোকটাকে বললেন, খাদেম একটু দাঁড়াও। কেন গো দাঁড়াবো ইমাম? ডাক দিয়ে বলে, খাদেম রে, জেলখানার মধ্যে আমার জন্য সুসংবাদ নিয়ে আসছো। সুসংবাদ নিয়ে আসলে কিছু না কিছু সুসংবাদ দাতাকে হাদিয়া দেওয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ পাওয়ার পরে যেই লোকটা সুসংবাদ নিয়ে আসছে তারে কিছু না কিছু হাদিয়া দিতে হয়। হাদিয়া দেওয়া আমার নবীজির সুন্নাত। আমিও তোমারে হাদিয়া দিব। হাদিয়া দেওয়া ছাড়া খালি হাতে ফিরাবো না। তবে খাদেম একটু দাঁড়াও, তুমি দেখতেছ আমার কাছে জিন্দান খানার মধ্যে আমার গায়ের এই সিরা ফারা জুব্বাটা ছাড়া আর কিছু নাই। এতদিন পর্যন্ত জালেমের বেতের আঘাত আর চাবুকের আঘাত সরাসরি আমার চামড়ার মধ্যে লাগে নাই, আমার এই জুব্বার উপর দিয়ে গেছি। কিন্তু আমি আমার জেলখানার মধ্যে শেষ সম্বল গায়ের এই জুব্বাটা তোমার হাদিয়া দিয়ে দিব। আমি জানি এই জুব্বাটা তোমাকে খুলে দেওয়ার পরে সকালবেলা যখন জালেমের প্রহরীরা আমাকে চাবুক দিয়ে আঘাত করার জন্য আসবে, পিঠের মধ্যে বেত্রাঘাত করার জন্য আসবে, আমার সেই জালেমের বেতের আঘাত সরাসরি আমার পিঠের চামড়া সেট করবে। এতটা সত্ত্বেও আমি তোমাকে আমার গায়ের এই জুব্বাটা হাদিয়া দিব, কারণ সুসংবাদ শুনে হাদিয়া দেওয়া আমার কলিজার টুকরা নবীর সুন্নাত। ও খাদেম, জেলখানার মধ্যে জালেমের শত আঘাত সহ্য করতে পারবো, জেলখানার মধ্যে জালেমের যত যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু খানিকের জন্য আমার কলিজার টুকরা নবীর একটা সুন্নাত ছাড়তে পারবো না। খাদেম রে, এই ধর আমার গায়ে জুব্বাটা তোরে হাদিয়া দিলাম, এই জুব্বাটা লইয়া চইলা যাও। খাদেম জুব্বা নিয়ে ফিরে আসছি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আরেক মুত্তাবি সুন্নাহ আশিক রাসূল, আল্লাহর আশিক পেয়ারা বান্দা, মনে মনে ধারণা আছে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গেলে এই মুত্তাবি সুন্নাহ আশিক রাসূল আমার এই খাদেমকে খালি হাতে ফিরাবে না। কারণ ইমাম আহমদ বিন হাম্বল এমন এক আলেম যে তার গোটা জিন্দেগি রাসূলুল্লাহর সুন্নাত দ্বারা সাজাইছেন। সুন্নাত তরক করবে না, কোনো না কোনো কিছু হাদিয়া নিশ্চয়ই আমার খাদেমকে দিয়েছে। ডাক দিয়া খাদেমকে বলতেছে, খাদেম রে, এদিকে আয়, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গেছো, বলো তো দেখি কি হাদিয়া দিছে তোমারে। খাদেম ডাক দিয়া বলেন, ইমাম গো, আমারে হাদিয়া দিছে না না দিছে সেটা আপনি কিভাবে জানেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, খাদেম রে, জামানার শ্রেষ্ঠ আশিক রাসূলের কাছে গেছো সুসংবাদ লইয়া, যার গোটা জিন্দেগিটাই রাসূলের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত, এমন একজন খাঁটি আশিক রাসূল সুসংবাদ শোনার পরে রাসূলের সুন্নাত আদায় করবে না, সেটা তুমি ভাবলা কিভাবে? আমি জানি আহমদ বিন হাম্বল তোমারে কিছু না কিছু হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে একটু দেখাও। খাদেম থলে থেকে বের করে জুব্বাটা হযরত ইমাম শাফিঈর হাতে দিয়ে বলল, ও ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল জেলখানার মধ্যে আমার এই তার গায়ের সিরা ফারা জুব্বাটা হাদিয়া দিছে এবং বইলা দিছে, আজকের পর থেকে ইমাম আহমদ বিন হাম্বলের পিঠের উপরে জালেমের জিন্দান খানার যত বেত্রাঘাত পড়বে, প্রত্যেকটা বেত্রাঘাত
ইমামের সরাসরি চামড়া ছেদ করবে পিঠির। এতদিন পর্যন্ত জুব্বাটা গায়ে থাকার কারণে কিছু হইল ব্যথাটা কম মনে হতো, কিন্তু আজকের পর থেকে ব্যথাটা সরাসরি লাগবে তার পিঠে, রক্ত বের হবে, আঘাতপ্রাপ্ত হবেন। এত কিছু জেনেও আশিকে রাসূল ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের সুন্নাত ছাড়তে রাজি না। এই নেন, এই জুব্বাটা আমারে হাদিয়া দিবেন, সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা হাতে নিয়ে একবার মুখে চুমা লাগায়, আরেকবার কলিজার মধ্যে চাইপা ধরে, একবার চুমা দেয় আরেকবার কলিজায় চাইপা ধরে। দৌড় দিয়ে জুব্বাটা নিয়ে ঘরের ভিতরে চলে গেছে। যায়া কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়েছে, ডাক দিয়ে বলে, খাদিম, এই নে তোর হাদিয়া, তুই নিয়ে যা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খাদেম ইমামে শাফির হাতে দিল শুকনা জুব্বা, আর ইমাম শাফি খাদেম রে ফিরে দিল ভিজা জুব্বা। ডাক দিয়া বলল, খাদেম ইমাম গো, দিলাম আপনাকে শুকনা জুব্বা, আর আপনি ফিরে দিলেন ভিজা জুব্বা, রহস্যটা কি তো বুঝলাম না ইমাম। ডাক দিয়ে ইমাম শাফি বলেন, ও খাদিম, জামানার শ্রেষ্ঠ আশিকে রাসূলের গায়ের ঘামে ভিজা জুব্বাটা ঘরে নিয়া এক বালতি পানির মধ্যে চুবাইলাম, চুবানোর পরে জুব্বা ভেজা পানিগুলো একটা বোতলের মধ্যে সংরক্ষণ করলাম, এরপরে তোমার জুব্বাটা দিলাম। খাদেম ডাক দিয়া বলেন, কারণটা কি? ডাক দিয়া বলেন, ইমাম শাফিঈ, ও খাদিম, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগে আমি আমার আহাল পরিবার পরিজনকে ওসিয়ত করে যাব, আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে অন্য কোনো পানি দিয়া গোসল দিবে না। জামানার শ্রেষ্ঠ আশিকে রাসূল আল্লাহর হাবিবের প্রিয় উম্মত হযরত ইমাম আহমদ বিন হাম্বলের গায়ের ঘামে ভিজা জুব্বার পানি রেখা গেলাম, এই পানি দিয়া গোসল দিয়াইবা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করার জন্য দাঁড় করায়, আমি তখন রব্বে কাবার সামনে যায় বলবো, আল্লাহ, বেশি কিছু ইবাদত আনতে পারি নাই, বেশি আমল আনতে পারি নাই, আপনার জন্য হাদিয়া বেশি আনতে পারি নাই, তবে রব্বুল আলামিন আপনার একজন প্রিয় বান্দা ছিল দুনিয়ায়, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, গোটা জিন্দেগি আপনার গোলামের সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছে, গোটা জিন্দেগি আপনার হাবিবের সুন্নাত অনুযায়ী চলেছে, তার গায়ের ভিজা জুব্বার পানি দ্বারা আমার গোসল হয়েছে, ওই গোসল লইয়া হাসরের ময়দানে উঠছি। আল্লাহ, মুত্তাবে সুন্নাহ আশিকে রাসূল আহমদ বিন হাম্বলের সেই জুব্বা ভেজা পানির উসিলায় তুমি আমাকে আজকে নাজাত দিয়া দাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বলেন মালিক হলেন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ আল্লাহ বিকুনদ শামস কমার, আল্লাহ আল্লাহ আমি কুনদ শজর হাজার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের আকাবিররা ছোট ছোট সুন্নত গুলো ছাড়তেন না, আর আমরা ফতোয়া দেই তারাবি এত রাকাত কিল্লাই, এত রাকাত ধর্ম, সুন্নতের না উঠলে কি হইব, টুপি মাথায় না দিলে কি হইব, দাড়ি না রাখলে কি হইব, খালি কি হবে কি হবে কি হবে। যত বেশি মানুষে আমল থেকে দূরে সরানো যায়, আল্লাহর বান্দারা মনে হয় নিজেদেরকে তত বেশি সফল মনে করেন, ঠিক কিনা বলেন? অথচ আমাদের পূর্বসূরীরা আমল আমল আমল, ইবাদত 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 ছাড়া কিচ্ছু বুঝতেন না। কারণ তারা ভালো কইরাই জানতেন আমাদের রব আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নাচানাচি কুদাকুদি করার লাইগা না, লক্ষ কোটি টাকা বানানোর লাইগা না, চাঁদের দেহে আর মঙ্গল গ্রহে যাওয়ার জন্য না। আমাদের রব আমাদেরকে বানাইছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের দুনিয়ায় পাঠাইছি, জিন জাতিকে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমি রব্বে কাবার ইবাদত করার জন্য, ঠিক কিনা? এই বিষয়টা আমাদের পূর্বসূরীরা বুঝতেন, আমরা বুঝি না, ঠিক কিনা? এজন্যই আমরা বেশি ফিতনার মধ্যে পড়ি, ঠিক কিনা বলেন? যত বেশি কিয়ামত গণাইতেছে তত বেশি মানুষ ইবাদত থেকে দূরে সরে, ঠিক কিনা বলেন? সময় কতটুকু আছে? যত বেশি কিয়ামত গণাইতেছে তত ফিতনা আর ফিতনা, ঠিক কিনা বলেন? এজন্য দোস্ত ইবাদতের ক্ষেত্রে শোনেন, এদিকে তাকান, ইবাদতের ক্ষেত্রে কোনো যুক্তি নেই, ঠিক কিনা বলেন? ইবাদতের ক্ষেত্রে কোনো দলিল প্রমাণের দরকার নাই। ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করব। বেটা এটা ছাড়ি দিলে কি হয়, ওইটা ছাড়ি দিলে কি হয়, কেন এই সমস্ত ফতোয়া আসবে? বলো না কেন, এটা রাখলে কি সমস্যা, এটা করলে কি সমস্যা, ওইটা তো বলো না। খালি এটা না করলে কি সমস্যা, এটা না পালন করলে কি সমস্যা, এটা কেন বলো? করার কথা বলো, ছাড়ার কথা বলিও না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, ইসলামের নামে যদি কোনো কুসংস্কার ইসলাম মনে করে চালিয়ে দেওয়া হয়, আমরা সেটারও সমর্থন করি না। যেমন আমাদের সমাজে অনেক কর্মকাণ্ড চলে, এটাকে ইসলামিক কাজ মনে করে করা হয়, কিন্তু আসলে এটার সাথে ইসলামের সম্পর্ক নাই, এগুলোরও আমরা বিরোধিতা করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য রমজান আসতেছে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রজব মাস থেকে আল্লাহর হাবিব প্রস্তুতি নিতেন 1 তারিখ থেকে। রজব মাস পার হয়ে আজকে শাবানের 2 তারিখ। শাবানের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, কেমন গুরুত্ব? قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর মাস যেটা, সেটা হচ্ছে 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস। আর আল্লাহর নবীর মাস যেটা, রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন শাহরু রমাদানা শাহরুল্লাহ ওয়া শাহরু শাবানা শাহরি। রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান ছাড়া 11 মাসের মধ্যে আপনাকে এত বেশি পরিমাণে নফল রোজা রাখতে দেখি না, যত বেশি পরিমাণে শাবান মাসের মধ্যে নফল রোজা রাখেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার আয়েশা, ভালো করে শুনে নাও, জানোনি এই শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগামী 1 বছর পর্যন্ত যাদের মৃত্যু পরোয়ানা লেখা হবে তাদের তালিকা দেয়া হয়। ও আমার আয়েশা, আমি চাই আমার এমন অবস্থায় মৃত্যুর পরোয়ানা লেখা হোক যেই অবস্থায় আমি রোজা থাকি। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন নিজের মৃত্যুটা যেন রোজা অবস্থায় হয়, এই আকাঙ্ক্ষার জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আর আমরা রাত্রে শোয়ার সময় কানে হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনতে শুনতে ঘুমাই, গীবত শেখায় শুনতে শুনতে ঘুমাই, আজে বাজে কাজ করতে করতে ঘুমাই, একটা বারো ফিকির আসে না। এই অবস্থায় যদি মৃত্যু হইয়া যায়, তা আমার এই মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু হবে নাকি জাহান্নামী মৃত্যু হবে, ঠিক কিনা বলে? এই কথা কি চিন্তা করে কেউ? অথচ আমার আপনার নবীর ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আসেনি? নবীজি নিষ্পাপ, নবীজি যে নিষ্পাপ এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আসেনি? নবীজি নিষ্পাপ এ ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, তার ইমানই দেখবে না, তার ইমানই নাই, ঠিক কিনা বলেন? যেই নবী নিষ্পাপ মাসুম, আগে পরে কোনো গুনাহ নাই, যেই নবীকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন গোটা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী আম্মা জান আয়েশাকে বলতে চায়, আয়েশা রে,
বেশি বেশি রোজা শাবান মাসে জন্যই রাখি। এই শাবান মাসে আগামী 1 বছরের মধ্যে যারা ইন্তেকাল করবে তার লিস্ট আল্লাহর কাছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা এমন অবস্থায় লেখা হোক যেই অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কারণ কিছুই যাবে না। নেক মৃত্যু যদি হয় তো দুনিয়ার কিছু না থাকলেও কোনো আফসোস নাই, ঠিক কিনা বলেন? নেক ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ পরিণতি যদি কারো ভালো হয়, সর্বশেষ কথা বলিও না, কে কথা বললো, সর্বশেষ আমলটা যদি ভালো হয় তাহলে ওই বান্দার জন্য সফলতার দ্বার খোলা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনে বলেন? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চিন্তা করতেন নিজের মওতটা যেন এক অবস্থায় হয়, ঠিক কিনা বলেন? 1400 বছর পরে আইসা আমরা কিভাবে এত নিশ্চিন্ত হয়ে গেলাম? আমাদের জান্নাত হবে, আমরা নাজাত পাইব, আমাদের মৃত্যুটা নেককারের মৃত্যু হবে, এত নিশ্চিত কিভাবে হইলাম, ঠিক কিনা বলেন? আমাদের আমল টুটা ফাটা, জামাতে ঠিক মতো নামাজ পড়তে পারি না, পর্দা পুশিদা নাই, হারাম মুক্ত জীবন নাই, গীবত মুক্ত জীবন নাই, মিথ্যা মুক্ত জীবন নাই, শিকায়েত মুক্ত জীবন নাই, সুদ ঘুষ মুক্ত জীবন নাই। এরপরেও বলি আমার ঈমান ঠিক আছে, এটা ভন্ডামি ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? ঈমান ঠিক আছে, হুজুর কথা কই না, ঈমান ঠিক আছে, আমি ঈমানদার। এই তুমি ঈমানদার বললে হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোক। 1 ওয়াক্ত নামাজ পড়বি, 2 ওয়াক্ত পড়বি না, সুদ খাইবি আবার নামাজও পড়বি, ঘুষ খাইবি আবার নিজের মুসলমানও দাবি করবি। তুই আদম শুমারিতে মুসলমান হইতে পারস, আল্লাহর শুমারিতে মুসলমান হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর শুমারিতে মুসলমান হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য শাবান মাস ইবাদত করার মাস। নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, আমরাও চেষ্টা করব বেশি বেশি নফল ইবাদত করার জন্য, করব তো ইনশাআল্লাহ। এবং এই মাসে একটা রজনী আছে নি, সেই রজনীটার নাম কি বলেন? শবে বরাত, আছে না নাই? এই শবে বরাতের ব্যাপারে কত ফিতনামূলক বক্তব্য শুনবেন। শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত, শবে বরাত সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত, শবে বরাত তাবেঈন তাবেঈনদের আমল দ্বারা প্রমাণিত, শবে বরাত আমার আকাবিরিনদের আমল দ্বারা প্রমাণিত। শবে বরাতকে যদি কেউ বেদাত বলে, আমরা তাদের সাথে নাই, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবানের রাত্রি, অর্থাৎ 14তম দিবাগত রাত্রি, লাইলাতুম মিন নিসফি মিন শাবান, আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলেন, সেদিন আল্লাহর নবী আমার ঘরে থাকার কথা ছিল। 9 বা 11 জন স্ত্রী নবীজির, প্রত্যেকের ঘরে সম দিতেন। সিরিয়াল অনুযায়ী আম্মা জান আয়েশার ঘরে থাকার পালা। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে আল্লাহর নবী ইশারের নামাজটা আদায় করে আসলেন। আসার পর জামাটা খুলবেন, আবার পরে ফেললেন, খুলবেন আবার পরে ফেললেন। পড়ার পরে আমি দেখলাম আল্লাহর নবী আমার ঘর থেকে বের হয়ে গেছেন। মনে একটু চোট লাগছে, না জানি আমার স্বামী আজকে আমার অন্য কোন সতীনের ঘরে যায় কিনা। মহিলারা এই ধরনের চিন্তা ভাবনা বেশি করে, কেন সন্দেহ করে বেশি। প্রিয় ভাইরা আমার, আমাদের আয়েশা বলেন, আল্লাহর নবী ঘর থেকে চলে গেছেন,
কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে তালাশ করার জন্য আমিও ঘর থেকে বের হয়ে গেলাম। আমার প্রত্যেকটা সতীনের ঘর তালাশ করলাম। আমি দেখতে পেলাম আমার কোনো সতীনের ঘরে আমার স্বামী নাই। এরপরে হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির দিকে গেলাম, মসজিদুন নববীর পাশে। যা দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করতেছিলেন। সুবহানাল্লাহ। আমি দৌড়ে আমার ঘরে ফিরে আসলাম, আমার কলিজাটা ঠক ঠক করতেছে, হাঁপাইতেছিলাম। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ঘরে আসলেন, আমার চেহারা দেখে বুঝে ফেলছেন আমি যে হাঁপাইতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, হাঁপাইতেছো কেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘর থেকে বের হয়ে গেছেন আপনার পেছনে পেছনে গেছি, মনে করছি আমার অন্য কোনো সতীনের ঘরে গেছেন নি। যাইয়া দেখি আপনি জান্নাতুল বাকিতে মুর্দাদের জন্য দোয়া করতেছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আয়েশা রে, কিভাবে তুমি বিশ্বাস করলাম আল্লাহ আল্লাহর রাসূল তোমার সঙ্গে খেয়ানত করবে? এটা কিভাবে বিশ্বাস করলা? আয়েশা রে, তুমি জানো নি আজকের যে রজনী, ওই রজনীটা কোন রজনী? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধতম রজনী, 14 তারিখ দিবাগত রাত্রি। ও আয়েশা, তুমি কি জানো এই রাত্রিটি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা অস্ত যাওয়ার পরে মাগরিবের সময় থেকে লইয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আয়েশা দুনিয়ার মানুষদেরকে ডাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই আসক্তি কোন আমার বান্দা আমার কাছে গুনাহ করছ, ক্ষমা চাইবি, আমি তোর ক্ষমা কইরা দেবো। আলা আমিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসনি কোন বান্দা রিজিক চাইবা, রিজিক দিয়া দেবো। আসনি কোন বান্দা অন্য কোন সমস্যার সমাধান চাইবা, সমাধান কইরা দেবো। আলা কাজা, আলা কাজা, বিভিন্ন শব্দে বলে বলে ডেকে ডেকে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডাকেন। যেই রাত্রি চিল্লায়া বলেন, ওই রাত্রের নাম কি? শবে বরাত, বলেন না লাইলাতুল বারাত। ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রে এত পরিমাণ মানুষকে ক্ষমা করবেন যত পরিমাণে পশম বনু কালবের ছাগলের মধ্যে আছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহর নবী বনু কালবের ছাগল দিয়ে উদাহরণ দিলেন কেন? মুহাদ্দিসিনরা বলছে তৎকালীন আরব বিশ্বে সব চাইতে বেশি বনু কালব অর্থাৎ কাল গোত্রের ছাগলের মধ্যে পশম বেশি থাকতো। আল্লাহর নবী ওই ছাগল দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইতে চাইলেন আল্লাহ তাআলা আজকের এই রজনীতে অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এটা আসতেছে সামনে ইনশাআল্লাহ। আমরা শাবান মাসে ইবাদতে কাটাবো, বলেন না ইনশাআল্লাহ। গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকেন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। গুনাহ ছেড়ে দিয়ে যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো মেনে চলেন, আমাদের মতো বড় ওলি আর কেউ নাই। আমাদের উলামায়ে কেরাম বলছেন বর্তমান যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো ওই ব্যক্তি যে নিজের গুনাহ থেকে বাঁচাই রাখে। এই দেখবেন তাহাজ্জুদ ওয়ালার অভাব নাই, এশা কাওয়াবিনের অভাব নাই, নফল রোজার অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই, পাগড়ির অভাব নাই, জুব্বার অভাব নাই, দাড়ির অভাব নাই।